রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2024-এ এইবার তোমরা যারা এক্সামটা দিয়েছো ভাই, তোমাদের কাছে যদি এই ধরনের একটা নোটিশ আসে তাহলে তোমরা ভেবে নাও ভাই, এসএসসি জিডির চাকরি করা তো দূরের কথা, তোমাদেরকে জেলের ভাত পর্যন্ত খেতে হতে পারে। কারণ এই নোটিশে সেই রকমই বিষয়টা উল্লেখ করা রয়েছে। প্রথমত বলি, এই নোটিশটা কেন জারি করা হয়েছে। কিছু ক্যান্ডিডেট আছে যারা একটা ক্যান্ডিডেট কিন্তু আলাদা আলাদা জায়গায় দুবার করে ফর্ম অ্যাপ্লাই করছে। একটা রিয়েল সার্টিফিকেট দেখে মাধ্যমিকের, আর একটা ফেক কোনো জায়গা থেকে ম্যাট্রিকের সার্টিফিকেট তৈরি করে অন্য কোনো নামে ফর্মটা অ্যাপ্লাই করছে। তো যারা এই কাজটা করছে, এছাড়াও আরও অনেকে আছে কি করছে, যে একজনের নামে ফর্মটা অ্যাপ্লাই করলো, সেই ক্যান্ডিডেটের জায়গায় অন্য একজন গেল এক্সামটা দিতে নাম পরিবর্তন করে। তো সেই সব কারণের জন্যই এই নোটিশটা জারি করা হয়েছে। যারা এই সব ভুলগুলো করতে গিয়ে ধরা পড়ছে তাদের তো ভাই এসএসসি জিডি থেকে কত বছরের ব্যান জানো? 5 থেকে 7 বছরের ব্যান লাগিয়ে দেওয়া হচ্ছে। মানে আগামী 5 থেকে 7 বছর পর্যন্ত তারা কোনো এসএসসির পরীক্ষাও দিতে পারবে না, আর এসএসসির কোনো কিছুতে তারা পার্টিসিপেটও করতে পারবে না। এবং এর সাথে তাদের ওপর কানুনি কারবাই, মানে কি বলা হচ্ছে, আইনি পদক্ষেপ তোমাদের উপর নেওয়া হবে যারা এই ভুলগুলো করছে। আর তোমাদের যদি বাই চান্স মেলে বা তোমাদের বাই পোস্টে যদি এই রকম নোটিশটা আসে, তাহলে তোমাদের করণীয় কি? এই নোটিশে তোমার একটা এসএসসির অ্যাড্রেস দেওয়া থাকবে। এই অ্যাড্রেসে গিয়ে তোমাকে রিপোর্টিং করতে হবে। বাই চান্স তুমি যদি এই ভুলটা না করো, তবুও যদি তোমার কাছে এই রকম ইমেল বা তোমার কাছে এই ধরনের যদি কোনো নোটিশ আসে, তাহলে এসএসসি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে গিয়ে সেই ডেটে তোমাকে রিপোর্টিং করতে হবে যে আমি নির্দোষ, আমার কাছে এই ধরনের একটা নোটিশ আসছে। এবং সেখানে তুমি যে নির্দোষ সেটাকে কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। আদারওয়াইজ ভাই, এসএসসি না হলে তোমার উপর কিন্তু আইনি পদক্ষেপ নেবে। সেখানে গিয়ে তোমাকে তোমার ভুল স্বীকার, যদি তুমি সত্যি ভুল করে থাকো তাহলে তোমাকে ভুল স্বীকার করতে হবে, এবং তার জন্য এসএসসি তোমাকে যা শাস্তি দেয় সেটা ভাই তোমাকে মাথা পেতে নিয়ে নিতে হবে। আদারওয়াইজ তুমি যদি ভুল না করো তাও গিয়ে তোমাকে রিপোর্টিং করতে হবে। যদি তোমার কাছে এই ইমেলটা বা এই মেসেজটা যদি তোমার কাছে এসে থাকে, তাহলে তোমাকে সেখানে গিয়ে কিন্তু যে তুমি নির্দোষ সেটা কিন্তু তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আদারওয়াইজ ভাই, তোমরা যদি সত্যি মানে এই ভুলগুলো করে থাকো, তাহলে ভাই কিছু করার নেই। 5 থেকে 7 বছর তোমরা এসএসসির কোনো এক্সামিনেশন বলো বা কোনো কিছুতেই তোমরা পার্টিসিপেট করতে পারবে না, এবং এমনকি তোমাদের এখানে জেল পর্যন্ত হতে পারে। তো এখন কেবলমাত্র এই যে এসএসসি জিডি দেখতে পাচ্ছ, তোমাদের জাস্ট প্রেজেন্টেশন এবং তোমাদের অ্যাক্টিভিটি এটাকেই কিন্তু তোমাদের এখন ভেরিফাই করছে। ভাই এরপরে তো এখনও আছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট ভেরিফিকেশন। ডোমিসাইলটা অনেকে ফেক ক্যান্ডিডেট তৈরি করে, অন্য রাজ্যের তৈরি করে, যারা এই রাজ্যের ক্যান্ডিডেট তারা চাই অন্য রাজ্যে গিয়ে অ্যাপ্লাই করবে, সেখানে কাট অফ অনেক কম যায়, এরকমও আছে। আবার অন্য রাজ্যের কিছু ক্যান্ডিডেট আছে যারা আমাদের পশ্চিমবঙ্গে সেই কাজগুলো করে। তো তাদেরকে বলবো ভাই, এখনই টাইম আছে, এসএসসি জিডি থেকে ভাই সরে আসো। কারণ তোমাদের যদি ফেক ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া যায়, তাহলেও কিন্তু তোমাকে এসএসসি থেকে ব্যান লাগানো হবে, এবং তার জন্য তোমাকে কিন্তু জেলও খাটতে হবে। তো তোমাদের বলবো ভাই, বি কেয়ারফুল। কারণ এসএসসি এখন খুব স্ট্রিক্ট এবং খুব কড়া হয়ে যাচ্ছে। কারণ এই রকমভাবে ভেরিফিকেশন এসএসসি এর আগে কোনো বছরই করেনি, যেটা 2024 সালে করছে। আর হয়তো এই কারণের জন্যই তোমাদের এসএসসি জিডির যে রেজাল্ট সেটা আসতে একটু লেট করছে, কারণ এসএসসি এখন ভাই কড়াভাবে ভেরিফাই করছে। আর আরেকটা কারণ তোমরা জানো যে এসএসসি যেহেতু ভ্যাকেন্সি সংখ্যা যা ছিল তার থেকে আবার ডবল করে দেওয়া হয়েছে, তার জন্য আরও বেশি ক্যান্ডিডেটের রেজাল্ট জারি করতে হবে। সেই প্রসেসগুলোর জন্য রেজাল্টটা আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু তাও আমি বলবো এই জুন মাসে শেষের দিকে সম্ভাবনা আছে পুরো তোমাদের এসএসসি জিডির রেজাল্টটা জারি হয়ে যাওয়ার জন্য। তো আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে। এসএসসি জিডি রিলেটেড যখনই কোনো নতুন আপডেট আসবে সব থেকে আগে এই চ্যানেল পাবে। চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।